জমিদার ইন্নির কথায় সাধুর সঙ্গে যারা যারা গা ছাড়বে তাদের সবাইকে আমি ভিটে মাটি ছাড়া করব। যা তোরা যা, যা ফিরে যা, তোরা ফিরে যা। বাবা, আমি তো আপনার অনুগামী হয়েই এই গায়ে এসেছি বাবা। এখন আপনি না থাকলে আমি এখানে থাকবো কি করে? আমার আমার পরিবার তো আমাকে ঠাঁই দিতেই চাইনি। এখন আর ঠাঁই নাড়া হতে আমার ভয় কিসের? আমিও বুঝেছি আপনি আমাকে মুক্তির পথ দেখাবেন বাবা। বাবা, আমি আপনাকে ছাড়ছি না। বাবা, বাবা, আমি আপনার কৃপাতেই মা হতে চলেছি। আপনাকে যদি ছেড়ে চলে যাই তাহলে তাহলে আমার সন্তানও যে আপনার কৃপা থেকে বঞ্চিত হবে বাবা। এটা তো হতে পারে না। আমরা সবাই তো আপনারই ভক্ত, আর ভক্তরা তো গুরুরই অনুগামী হয়, তাই না? আমরা সবাই আপনার সঙ্গে যাব। আপনি চলুন, সবাই আপনার জন্য গায়ের সীমানায় অপেক্ষা করছে। জয় শিব শম্ভু। সবই তোমার ইচ্ছে প্রভু, সবই তোমার ইচ্ছে। আবার বলছি তোমরা ভুল করছো। একবার গায়ের বাইরে গেলে এই গায়ে তোমাদের কারো ঠাঁই হবে না। একটা কথা মাথায় রেখো, যদি গায়ের বাইরে কোনো বিপদ তোমাদের হয় তাহলে জমিদার গিন্নি তোমাদের বাঁচাতে পারবে না। কারণ আমার পরিচয়ও পরিচিত। আজ যদি আমি ওকে পরিত্যাগ করি তাহলে কেউ ওকে জমিদার গিন্নি বলে মানবেও না। কাশেশ্বরী, আমি তোমাদের শেষবারের মতো সাবধান করছি, যদি তুমি আর বৌমা এই গায়ের বাইরে পা রাখো তাহলে তোমাদের জন্য ওই গায়ের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। তুমি নিশ্চয়ই জানো যে আমার পরিচয়ে তুমি পরিচিত। আর যদি তুমি এই গায়ের বাইরে পা রাখো তাহলে তুমি আর জমিদার গিন্নি থাকবেও না।
বলছো মা? তোর বাবা যে বললেন এই গায়ের বাইরে পা রাখলে আমি আর জমিদার গিন্নি থাকবো না, এই গয়না তো জমিদার গিন্নি, তাই তো সব খুলে দিয়ে যাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, জমিদার গিন্নির পরিচয় তো আপনার জন্যই পেয়েছি, তাই এই পরিচয়টুকু ত্যাগ করেই আমি গা ছেড়ে চলে যাচ্ছি। মানে কি বলতে চাইছো তুমি? আজ থেকে তো আমি আর জমিদার গিন্নি নয়, বাবার ভক্তের পরিচয় নিয়ে এই গা ছেড়ে চলে যাচ্ছি। বাকি জীবনটা বাবার ভক্তের পরিচয় নিয়ে খুশি মনে কাটিয়ে দিতে পারবো, এটুকুনি বিশ্বাস আমার আছে। তুমি ওই সাধুর জন্য স্বামীকে পরিত্যাগ করবে? স্বামীকে ত্যাগ করে আমি তো জগৎ স্বামীর আশ্রয়ে যাচ্ছি। আমার আর চিন্তা কি? আপনি চিন্তা করবেন না, জমিদার গিন্নির অধিকার নিয়ে কোনো দিন আপনার কাছে আসবো না। আপনি থাকুন আপনার জমিদারি নিয়ে। শুধু একটা কথা মনে রাখবেন, শাসন দিয়ে নয়, ভক্তি আর ভালোবাসা দিয়ে মানুষকে বেঁধে রাখতে হয়। আজ ভক্তির টানেই গায়ের অর্ধেক মানুষ লোকনাথ বাবার সঙ্গে চলল। আমার দৃঢ় বিশ্বাস এমনও দিন আসবে বাকি অর্ধেক মানুষও উনার ভক্তে রূপান্তরিত হয়ে এই গা ছাড়বে। আমিও তখন দেখব আপনি কাকে শাসন করবেন। প্রজারাই যদি না থাকে তাহলে তো জমিদার মূল্যহীন। চলুন বাবা, আজ থেকে আমরা সবাই আপনার অনুগামী হব। জয় মহেশ্বরের জয়। জয় শিব শম্ভু। জানি জানি প্রভু, সব কিছু তোমার ইচ্ছেতেই হবে। জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। রক্ষা করো প্রভু, এই বারোদিকে তুমি রক্ষা করো। চলুন বাবা, সবাই গায়ের সীমানায় অপেক্ষা করছে। আনন্দকান্ত, তুমি গিন্নিমাকে আটকাও, না হলে কিন্তু গায়ের কেউ তোমার কথা শুনবে না। কাশীশ্বরী, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি ভুল করছো। সময় বলে দেবে জমিদার বাবু, কে ঠিক আর কে ভুল। আসি জমিদার বাবু।
চলো সব। দাঁড়ান মা, সরলা, নিজের আর নিজের সন্তানের ভালো চাও, এসব করো না। বাড়ি চলো আমার সঙ্গে, না হলে কিন্তু আমিও তোমার পাশে থাকবো না। আপনি শুনলেন না মা কি বললেন? আমাদের পাশে ঈশ্বর আছেন, আর আমার সন্তানকে উনিই রক্ষা করবেন। তাই আজ থেকে আমিও মায়ের মতো ভক্তের পরিচয়ই বাঁচব। তুমি শুনলে না বাবা কি বললেন? এই গা ছেড়ে একবার বেরিয়ে গেলে কিন্তু ফিরে আসার রাস্তাটা চিরতরে বন্ধ হয়ে যাবে। তখন জমিদার বাড়ির বউয়ের পরিচয় কিন্তু আর ফিরে পাবে না। শুনেছি, সব শুনেছি, কিন্তু আমি বাবার সঙ্গেই যাব। আসি তাহলে।
যাবার আগে আমার একটা কথা শেষবারের মতো শুনে যাও। তোমরা যখন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছ, তখন আমিও প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে তোমাদের কারো মুখদর্শন আমি করব না। এরপরে যদি তোমরা কোনো বিপদে পড়ো, বিপদে পড়ে আমার পা ধরে কান্নাকাটি করো, আমি তোমাদের সাহায্য করব না। রক্ষা করো বলে যদি হাহাকার করো, আমি তোমাদের দিকে মুখ ফিরিয়েও তাকাবো না, এটা মাথায় রেখো। বিপদে পড়লে তো ঈশ্বর আছেন, তিনিই ভক্তদের রক্ষা করবেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কাছে আসার প্রয়োজন পড়বে না। বেশ, আমাকে যখন তোমাদের কোনো প্রয়োজন নেই, তখন আমিও মনে করব আজ থেকে আমার কাছে তোমরা মৃত। ভক্তের মৃত্যু তখনই হয় যখন ঈশ্বর তাকে ছেড়ে চলে যায়। কিন্তু আমরা তো ঈশ্বরের সঙ্গেই যাচ্ছি। এই সাধুর প্রতি তোমাদের এত আস্থা, এত ভরসা, বেশ, তাহলে তাকে নিয়েই তোমরা থাকো। আমার কাছে আজ থেকে তোমাদের কোনো অস্তিত্বই রইল না। আমি পুরুত মশাই ডেকে তোমাদের শ্রাদ্ধ শান্তি করাবো। আমার ছেলের আবার বিয়েও দেব। বৌমার সন্তানকে আমি কোনোদিনই বংশ পরিচয় দেব না। কি হলো মা? আমার জন্য চিন্তা করবেন না, আমার সন্তানও ভক্তের পরিচয়ই বড় হবে। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। তোমাদের এত অহং, এত, বেশ, আমি দ্বার পরিগ্রহ করব, যাতে তোমরা কোনোভাবেই জমিদার বাড়িতে ফিরে আসতে না পারো। এতে আপনি যদি শান্তি পান তাহলে তাই করুন। হ্যাঁ, তাই করব। চলো অরুণ।